2021 সালের বিধানসভা নির্বাচনের ভোট পরবর্তী হিংসার ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেফতার হলেন বীরভূম জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ তথা ইলামবাজারের প্রভাবশালী তৃণমূল নেতা রবি মুর্মু। পুলিশ সূত্রের দাবি, তার বিরুদ্ধে মারধর, ঘর ভাঙচুর সহ একাধিক অভিযোগ রয়েছে। জানা গিয়েছে, অভিযোগ দায়েরের পর থেকেই ইলামবাজার থানার পুলিশ বিভিন্ন জায়গায় তার খোঁজে তল্লাশি চালাচ্ছিল। দীর্ঘদিন তিনি আত্মগোপনে ছিলেন বলে এই পুলিশের দাবি। শনিবার গোপন সূত্রে খবর পেয়ে বর্ধমানের একটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে আরও জানা যায়, কলকাতা থেকে ফেরার সময় তাকে আটক করা হয়। রবি মুর্মুকে প্রাক্তন রাজ্যের মন্ত্রী তথা বোলপুরের বর্তমান তৃণমূল বিধায়ক চন্দ্রনাথ সিনহার ঘনিষ্ঠ হিসেবে রাজনৈতিক মহলে পরিচিত। এছাড়াও 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে গঠিত তৃণমূলের জেলা কোর কমিটির সদস্য হিসেবেও তিনি দায়িত্বে ছিলেন। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর বিভিন্ন পুরনো মামলায় একাধিক তৃণমূল নেতাকর্মীর বিরুদ্ধে তদন্ত ও গ্রেফতারের ঘটনা সামনে এসেছে। সেই ধারাবাহিকতায় রবি মুর্মুর বিরুদ্ধেও তদন্ত এগিয়ে নিয়ে গিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রের দাবি। ধৃতকে রবিবার বোলপুর মহকুমা আদালতে তোলা হবে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে। আমি তো খুব আশ্চর্য হলাম। রবি মুর্মু মে মাসেই গ্রেপ্তার হওয়া উচিত ছিল। রবি মুর্মু একজন মার্ডারার, রবি মুর্মু একজন চিটার, রবি মুর্মু একজন পায়ে থেকে মাথা পর্যন্ত দুর্নীতিগ্রস্ত লোক। অনেকের টাকা চিট করেছে, অনেককে ভয় দেখিয়ে নিজের ক্ষমতার অপব্যবহার করেছে। এলাকায় একটি ত্রাস, যে কোনো লোককে মার ধর অত্যাচার, বাড়ি ছাড়া অনেক কিছু করেছে। তারপরে আজ প্রশাসনের শুভ বুদ্ধির উদয় হয়েছে। আমি প্রশাসনকে ধন্যবাদ জানাবো যে দেরি হলেও এইরকম একটি জাত বজ্জাত এবং জাত তৃণমূলীকে গ্রেপ্তার করেছে। ওই এলাকার মানুষ আমার মনে হয় আজকে বাড়িতে বাড়িতে সব আনন্দ উৎসব পালন করবে, গরিব মধ্যবিত্ত যারাই আছে। অতএব রবি দাস আরো আগে গ্রেপ্তার হওয়া উচিত ছিল, আজ গ্রেপ্তার হয়েছে। আমি আশা করব প্রশাসন কোনো ফাঁক ফুকুর না রেখে যেন আইনের বলে সঠিক সাজা পায়, তার ব্যবস্থা যেন হয়। এটা আপনাদের মাধ্যমে আমি প্রশাসনকে জানান দিচ্ছি। আর রবি মুর্মু সঙ্গে আরো যারা যুক্ত আছে তাদেরকেও গ্রেপ্তার করতে হবে, তাদেরকেও গ্রেপ্তার করা দরকার আছে। নাহলে যে অন্যায়, যে অবিচার মানুষের সঙ্গে করে রেখেছে, মানুষ আজও আতঙ্কিত, আজও মানুষ ভয়ে ভয়ে দিন কাটায় ওইসব সন্ত্রাসবাদীদের জন্য। অতএব প্রশাসনকে বলবো সবগুলোকে গ্রেপ্তার করা হোক এবং জেলে পুরে রাখা হোক। তাহলে ওই এলাকার মানুষ অন্তত শান্তিতে বসবাস করবে, জীবিকা অর্জন করবে, দিন যাপন করবে। অতএব এইরকম কাজ প্রশাসন যেন খুব তাড়াতাড়ি করতে পারে। ভাই আত্মগোপন আপনারা শুনলেন না যে টুলু মণ্ডলের কেসের সঙ্গে জড়িত, কোথায় দার্জিলিং থেকে ধরে নিয়ে চলে এলো। এসব প্রশাসনেরও কিছু কিছু অবহেলার ব্যাপার আছে, বা আগের খুবই তৃণমূলের নেতার কথা শুনে চলেছে। কোনো নেতার সঙ্গে এখনো প্রশাসনের কম বেশি সম্পর্ক আছে, সেই জন্যে তারা গড়িমসি করে সময় পার করেছে। এখন পাবলিকের মধ্যে যখন জনরোষ তৈরি হচ্ছে, যখন বিভিন্ন লোক তাদের দোষারোপ করছে, বা উপর মহলের এই যে টুলু মণ্ডলের ঘটনা থেকে তারাও নড়ে চড়ে বসেছে। অতএব এর পরে গ্রেপ্তার করেছে। ওইসব কোথায় ছিল না ছিল এসব বলে লাভ নেই। প্রশাসন যদি মনে করে মাটির তল থেকে ধরে নিয়ে আসবে, চাঁদে থাকলে চাঁদে থেকে ধরে নিয়ে আসবে, এটাই প্রশাসনের ডিউটি। অতএব এতদিন করেনি, প্রশাসনের গাফিলতি ছিল। আজ প্রশাসন সঠিক হয়তো প্রেসারটা পেয়েছে, প্রশাসন কাজ করেছে। এই জন্য আমি বলবো ওইসব কথা বলে লাভ নেই। একটা বাংলায় কথা আছে না, যার নুন খায় তার গুণ গায়। 15 বছর ধরে প্রশাসন তৃণমূলের নুন খেয়েছে, গুণ গাইব না বললে হবে? অতএব সেই রকম কিছু কিছু কাজ আছে। তবুও আজকে আমি বলবো যে সঠিক কাজ করেছেন এবং সঠিক সিদ্ধান্ত নিয়েছেন।